আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান না, তাও সত্য। তাহলে বেঈমানরা না পাইল ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে, জান্নাত কি হবে? ফেরাউনের জান্নাত কোথায় যাবে? নমরুদের জান্নাত। আল্লাহ বলেন যারা আমার মুমিন, আমার ইবাদত যথার্থ করবে, আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ভাইরা আমার, আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে। এখন এখানে তিনটা কথা, সাহায্য কেন চাইব, কিভাবে চাইব, কার কাছে চাইব, তিনটা কথার জবাব। আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন? বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না, দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ান সমান শোনার জন্য, আমি কি পরিপূর্ণ মানুষ কয় না? এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে, গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার। গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা, আবার ড্রাইভার থাকলেও হবে না, পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে। পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ, তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নেই। আমি যদি বলি আমি এত বড় বক্তা, তোর মতো মূর্খের থেকে তেল নিব না, কয় তাই তুই মর, কারণ আমাগো গরিবের কাছে আসবি না, তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না। আল্লাহ কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন? আল্লাহ তার এক জবাব দিয়ে কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী বানাই নেই। মানুষ এত দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। 2 টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ, ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল। কি এই যে স্টান বানাইছে মানুষ, এই মানুষ এই স্টানের বাড়ি খেয়া জাগাত নাই। ইট বানায় মানুষ, ইটের একটা টুকরা পড়ছে, জাগাত শেষ। তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমরে ঘুমাতে দিব না, খাইতে দিব না, কোনো বনিয়াদম খাইতেও পারবে না, ঘুমাতে পারবে না। মশায় যদি আন্দোলন শুরু করে, আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না। কি জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই কথা যেমন সত্য, আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, এ কথাও সত্য। দুর্বল হইয়া আবার শ্রেষ্ঠ হয় কেমনে? ধৈর্য হবে শোনা। দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ। যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, আবার বড় ছেলে মেয়েও আছে, ভালো করে বুঝেন। ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল, হাঁটতেও ভালো করে পারে না। খেয়াল করে দেখবেন 8 বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে, বা ঢাকার থেকে আসছে 1 বছর পর গ্রাম এলাকায়, অনেক শপিং নিয়ে আসছে। এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। নিজের জন্য 90-1 লাখ টাকার মোবাইল, বউয়ের জন্য একটা,
বউয়ের মোবাইল বউরে দিবে, কিন্তু সব কাপড় চুপড় বের করে বলে ভাগ ভাগ করে দেও। ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রেখে দিছে ড্রেসিং টেবিলের উপরে, ওটা প্যাকিং করা ইনটেক। ছেলে একটা বড়, ওর তো নজর হেন, ও কাপড় চুপড়ের দিকে তাকায় নাই। ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে, লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না, বাবাই দিছে ধমক, এই মোবাইল ধরিস না। ছেলের মনে একটা কষ্ট আসছে, বাবা এতদিন পরে বাড়ি আসছো, ধমক দিলা কেন? অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বা রুমে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে। বাবা সব গুছাই টুছাই ও ইনটেক মোবাইল টেবিলে রাইখে গেছে বাথরুমে। কোন রুমে বলেন বলেন? আমরা বাথরুম শিক্ষিত ভদ্র যারা, এরা বাথরুম কয় না, কি কয়? ওয়াশরুম। ওয়াশ কয়নি? বাথরুমে ওয়াশ করা চূড়ান্তভাবে উচিত না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কখনো ওয়াশরুম হতে পারে না। একান্ত যদি আপনার বাথরুম ওয়াশরুম বানাতে হয়, মাঝখানে পার্টিশন লাগায়া দেন, বাথরুম আলাদা থাকবে, ওয়াশরুমে আপনি ওযু বানাবেন, যা করবেন, ওয়াশরুম আলাদা পর্দা লাগায়া নেন। না হয় আরো উত্তম হবে, বাথরুম আলাদা থাকবে, আপনার ওয়াশরুম থাকবে আলাদা। কি কম কারে কম? দুনিয়ার সব মিস্ত্রিগুলো সব এক নায়কতন্ত্র ভাবে বেসিনটা দিয়ে থইবে বাথরুমের ভিতরে। এরপরে কমর তো সব চেয়ার হাই, লো কমর নাই, সব চেয়ারে বয়ে 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 বয়া টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে। কি আর বলবো? ওয়াশরুম নয়, বাথরুম তো বাথরুম, সেটা ওয়াশরুম হয় কিভাবে? আমাদের অনেক ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, উচিত না। বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, তো অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম। খুব খেয়াল করিয়েন, ওলামায়ে কেরাম থাকলে ভুল হলে ধরায় দিয়েন, জায়গায় দাঁড়ায় যাবেন। কিন্তু আপনি ওয়াশরুমে যদি খালি পায়ে যান, খালি মাথায় যান, বাধা নাই, বাথরুমে যাওয়া নিষেধ, খালি পায়ে যাওয়া যাবে না। এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে, বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হওয়া। ওয়াশরুমের এই কিন্তু নিয়ম নেই। যাক, অনেক কথা, কি কথার থেকে এখানে আনছি? নো, এর আগের কথা কি? ওই যে বাথরুমে গেল, এখন ওই যে শিশু বাচ্চা আছে না, বড় ছেলে ইনটেক প্যাকেটটায় হাত দিছে, মাথা গরম, ছেলে গিয়া অভিমান করে আর এক রুমে হুইয়া রইছে। এদিকে বাবায় ওয়াশরুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে, খুইলে এবার ওটার থেকে বের কইরা, এটা তো ডাইন বাম বুঝে না, এমন জোরে একটা আছাড় দিছে ফ্লোরে, জাগাত 1 লাখ নাই। বাথরুমে বাবা আওয়াজ পায়, মাথা গরম, দরজাটা খুইলা দেখে আকাম কে করছে, ছোট বাচ্চা, কলিজার টুকরা। বাবায় কিছু কয় না, খালি চোখ গরম করছে। বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে, চুম্বুকের মতো আকর্ষণ। বাবায় হাত বাড়ায় কোলেটাই না, আব্বু কাঁদিস না, তোরে কিছু বলি নাই। দুর্বলতাই সম্মানের কারণ। বাচ্চার উপরে এত কেন দুর্বল? বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল? আল্লাহ বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল, ফেরেশতা থেকেও দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি। আবার পুরুষের মধ্যে, মানুষের মধ্যে নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি। নারীরা দুর্বলের জন্য তাদের মর্যাদা বেশি। এরা চাইলেই জুমায় যেতে পারবে না, চাইলেই ঈদগাহে যেতে পারবে না, চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আল্লাহ কয় এরা দুর্বল,
ও নবী জানায়া দেন আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না, রৌদ্রের তাপ সইতে পারে না, এদের শরীর বড় নরম, এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না, জানায়া দেন তোমরা ঘরে থাইকা জোহরের নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া যা পাবে তুমি ঘরে বৈশা সেই সওয়াব পেয়ে যাবা। পুরুষেরা জানাজায় গিয়া যা পাবে আম্মাজান ঘরের মধ্যে আপনি তাই সওয়াব পাবেন। পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে, আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব। যত দুর্বল সম্মান বেড়ে গেল। ও মানুষ তুই বড় দুর্বল। বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম, আর এক লাইন মেধার বেলায় তুই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দুনিয়াতে বড় বড় খাদক আছে, নীল তিমি আছে, বড় বড় সাগরের মধ্যে নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। না হারাদিন বিড়ি টেনে সুবহানাল্লাহ, তো সময় লাগে। আল্লাহ হেদায়াত দান করে। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায়, ওখানে বাঘের খানা কত? বাঘের প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা 17 কেজি গোশত প্রতিদিন একটা বাঘের খাদ্য। আপনাকে এই থানায় কেউ পারবে 3 বেলায় 17 কেজি গোশত মারতে পারবে? না পারলেও কয় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য। ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি। এ সবে বরাতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য, খাইতেই হবে। ডাক্তারের মানা নাই, আবার বাচ্চা একটা লগে লয়ে গেছে। নিছো ভালো কথা, তোমার বন্টনে একটা প্যাকেট, সে বাচ্চাটাও নিছে, এবার ভাগ দিয়ে আর একটা প্যাকেটের জন্য হাত দিছে। আরেকজনে পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভাইলো, 2টা নেওয়ার পরে আরেকটা টানে, ওর হাতেরটা ধরে টান দিছে। টান দিছে লাগছে দুইজনে কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা। শেষ পর্যন্ত চাক চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নাই, ওরা 2জন ছাড়া। মসজিদ থেকে বাইরে রাখা মিষ্টিও গেছে, জিন্দেগি বরবাদ, এই মসজিদে আমুনা মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন? এর নাম নফসে খাওয়ামা। নফস 3 প্রকার, আর বাঙালির একটা নফস বেশি আছে, এটার নাম খাওয়ামা। এটা শুধু খানা চায়। আর এমনি আল্লাহর ভাষায়, ইসলামের পরিভাষায় নফস 3 প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আর বাঙালির আর একটা বেশি। আল্লাহ হেদায়াত দান করুন। একজনে বলে রাস্তা দিয়ে রওনা হয়েছে, আর এক ভদ্রলোক আল্লাহ ভক্ত, সে মেহমান ছাড়া খানা খায় না। তাই আরে পাইয়া লাইছে, ভাই মেহমান আনলেই বরকত, ঘরে আসলেই বরকত, রসুলের হাদিস। এখন সেই সময়ের খাদ্য বড় প্রধান রুটি। মেহমান আসছে তো একটু গোশতের আয়োজন করি, তো রুটি আইনা দিয়া গোশত আনিয়ে দেখে যে রুটি খাইয়া লাইছে মাঝখানে। কি করবো, ওদিকে রুটি বাজতে দেরি, গোশত আনতে দেরি, বা গোশত দিয়ে আবার রুটি আনতে গেছে, রুটি বানাইয়া রেডি করে আনতেন, দেয় গোশত নাই। এইভাবে 10 বার আপ ডাউন করণে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে, ওদিকে পাতিল খালি। পরে জিজ্ঞাসা, ভাই আপনি যাইবেন কে? কয় ডাক্তারের কাছে। কেন? কয় রুচি নেই। ভদ্রলোক কয় ভাই আল্লাহ রাস্তা আপনি যান তাড়াতাড়ি, তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফেরত আইয়েন না। গরতাওয়াকুল মিকুনিহার সবহশাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। কত রাত ঘুম মারলেন? আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন, একটু কম ঘুম হবে। এতটুকু ধৈর্য হচ্ছে না, আমিও ছেড়ে দিব, অনেক দূরে যেতে হবে। আর 10 মিনিটে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য হবে না আগেই দোয়া করে দিব? আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপর। আপনাদের ধৈর্য হচ্ছে না, আর আমারও হয় না। কত আর আল্লাহর দেওয়া বাসি আর কত বাজবো? ওগো নবীর উম্মতেরা,
দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দাবি কেউ নাই। আমরা মেধার বেলায় দুর্বল, সবাই কিন্তু MBBS ডাক্তার, সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো, অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন, এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা, দুর্বল। চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে 3 দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল, সাহায্য লাগবেই, এ কথা আমরা আর ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবেরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যেত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত, তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই বলবে আল্লাহর কাছে। মিথ্যা কথা বলেন বসে বসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন, এ জমিনে কোনো NGO সুদখোর কোনো কারবারি থাকতো না। 30-40 বছর আগে জমিন থেকে সব NGO দূর হতো, সুদের কারবার চলতো না। বরং এমন জমানায় আমরা আসছি, যতই বয়ান করি ঘরে ঘরে সুদ, সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না। এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়ে খায়, জনাব আমারে 5000 টাকা ধার দেন, সামনে ঈদ আসছে, বাচ্চাদের কাপড় কিনবো। বড় লোক কয় নাই 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 নাই। কানে কানে গিয়ে কয় সুদে দিবেননি? কয় 1 লাখের বেশি লাগলেও দিবেন। আছে না নাই? 5000 টাকা ধার দেয় না, সুদের টাকা লাগাইতে হাজারো লাখো টাকা দিতে চায়। কোন জমানায় আসি, বাঁচতে চাইলেও পারি। এবার ভালো করে বুঝেন, বিবেক দিয়ে একটু সমাধান করেন। সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে 3টা দুর্বলতা নাই। তার কাছে চাইবেন, কসম আল্লাহ, চাওয়া মাত্রই পাবেন। তবে 3 দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না, আর না থাকলে চাইলেই পাবেন। 1 নাম্বার দুর্বলতা, যার স্বার্থ নাই। 2 নাম্বার দুর্বলতা, যার পিছনে টান নাই। 3 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি?
ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই। আমি যতই আগাইতে চাই, আমার বউ কয়ে দাও, স্ত্রী কয়ে দাও, মাইয়া বলা কয়ে দাও, মায়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, যত সামনে আগাতে চাই পিছনে টানে। বুঝেননি কথা ভাইরা আমার? তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নেই যার পেছনে টান নাই। 2 নাম্বার দুর্বলতা, যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই। একজনে কামগো পীর সাহেবদের কোনো অভাব নেই। দুনিয়াতে কে অভাবী না? যার যত টাকা তার অভাব তত বড়। রিক্সা ড্রাইভারের 100 টাকায় অভাব শেষ, লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না। এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। কয় দুর্বলতা গেল? ঘুমাইতেছেন না? আর একটা আছে যার স্বার্থ নেই। দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই। বের করতে পারবেন? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সন্দেহ ঢুকে গেছে। 2 জন পেয়েছিলাম, এক আমার মা আর বাবা। এদের স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে। স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে। এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। এই জন্যই তো বলেছি, আল্লাহর কসম, ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনোদিন এ জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ভালো করে বুঝো, স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে। আমি কি বানায় বলতেছি বাবা? অহরহ দুর্ঘটনা ঘটে। এইবার হিসাব শেষ, গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। তিনি কে? তিনি কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনিহার সবহ শারম মিরসানাত রিজকে তু আজলামাকা। স্বার্থ নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী। তবে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই? 5 টাকা দিয়া 50 টাকার এহসান জিতায়, খোটা দেয়, খোটা। অমুকে তা আমার টাকায় চলে। আল্লাহ কয়, আমি এহসান করি, কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না। বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি এইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন। কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন?
শেষ রাতে কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়া দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না, গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী, আমি